সাত সকালে গঙ্গার ধারে এক মহিলার দেহ ট্রলি ব্যাগে করে ফেলতে এসে স্থানীয়দের হাতে পাকড়া হয়ে গেলেন দুই মহিলা। যেটা ঘটেছে এই মুহূর্তে আমরা যে ঘটনাস্থলে রয়েছে কুমারটুলি ঘাটে গঙ্গার একেবারে ধারে, যেটা স্থানীয়দের দাবি ঠিক এরকম জায়গায় একটি সাদা রঙের ট্যাক্সি করে দুজন মহিলা আসেন হাতে একটি ট্রলি ব্যাগ নিয়ে, এবং সেই ট্রলি ব্যাগটি এই গঙ্গার ঘাটে ফেলবেন বলেন তারা প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু বাদশাদে এই যে সেলুন আমরা দেখতে পাচ্ছি, সেই সেলুনের যিনি দোকানদার রয়েছেন তার চোখে ঘটনাটি পড়ে যায়, তার নজরে পড়ে যায়, এবং সন্দেহজনক থেকে যখনই তিনি ব্যাপারটার দিকে নজর রাখছিলেন সে সময় কিন্তু ওই মহিলা এখান থেকে চলে যান, ট্রলি ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে চলে যান। সাতটা 10-15 তখন ওই ছিল ট্যাক্সি দিয়ে ব্যাগ নামাচ্ছে, তখন আমরা দেখতে পারলাম। তো আমাদের দেখে ওই ঘাটে না ফেলেও এগিয়ে এসছে, এগিয়ে এই জায়গাটায় এসছে সামনে। হ্যাঁ, ঘাটে ফেলার হিসাবে ওখানে নেমেছে। ব্যাগটা খুবই ভারী, মানে 4 জন মিলে তোলা যাবে এরকম, মানে মহিলা দিয়ে সম্ভব নেই। 2 জন টেনে একদম নিয়ে আমাদের যখন এখানে দেখেছে তো ওরা এগিয়ে এইদিকে চলে যায়। এই মুহূর্তে যে কুমারটুলি ঘাটে রয়েছে, কুমারটুলি ঘাট থেকে যখন আমার বাঁদিকে গঙ্গার ধার দিয়ে যে রাস্তা যাচ্ছে সেই রাস্তা দিয়ে যখন ওই মহিলা ট্রলি ব্যাগ টেনে নিয়ে চলে যেতে থাকেন সেই সময় কিন্তু সন্দেহ হয় এই যে নাপিত রয়েছেন যিনি এখানে চুল কাটেন তার কিন্তু সন্দেহ থাকে, এবং তিনি আশেপাশের লোকজনকে ডেকে আনেন, তাদেরকে জড়ো করা হয়, এবং প্রত্যেকে কিন্তু সেই দুই মহিলাকে তারা পিছু ধাওয়া করেন যখন সেই মহিলা ট্রলি ব্যাগ নিয়ে এখান দিয়ে ঠিক এই রাস্তা দিয়ে গঙ্গার ধার দিয়ে যেতে থাকেন। এবং সেই সময় স্থানীয়রা তাকে প্রশ্ন করেন যে ব্যাগে কি রয়েছে, কিন্তু সেই মহিলা কিন্তু তাদেরকে কোনো জবাব দিচ্ছিলেন না, এবং জবাব না দেওয়ার কারণে কিন্তু তাদের মনে আরও সন্দেহ জোরালো হয়। যদিও তারা কিন্তু হাল ছাড়েননি, তারা উপস্থিত বুদ্ধির কাজে লাগিয়ে কিন্তু তারা ওই মহিলাকে চেস করতে থাকেন, এবং সেই মহিলা কিছু দূর হেঁটে এই গঙ্গার ধার দিয়ে যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি এই রাস্তা দিয়ে কিন্তু সেই মহিলা হাঁটতে থাকেন, এবং বেশ কিছুটা এগোনোর পর এখানে মার্ক করা রয়েছে জায়গাটি, ঠিক এরকম জায়গাতে দুই মহিলা তারা চাপের মুখে বলতে থাকেন যে তাদের বাড়ির পোষ্য কুকুরটির মৃতদেহ রয়েছে, সে মারা গিয়েছে এবং তার মৃতদেহ তারা এখানে ফেলতে এসেছেন। এরপরে কিন্তু স্থানীয় বাসিন্দারা বলেন যদি তা আপনার পোষ্য কুকুরের মৃত্যু হয়ে থাকে তার দেহ ফেলার জন্য আমাদেরকে কর্পোরেশনকে খবর দিতে হবে, কিন্তু তার জন্য আমরা দেখতে চাই এই ট্রলি ব্যাগের ভেতরে কি রয়েছে। এরপরেও কিন্তু চাপের মুখে ওই মহিলা রিয়াক্ট করতে থাকেন, কোনোভাবেই তিনি সুটকেস খুলতে চাননি, ট্রলি ব্যাগ খুলতে চাননি। এরপরে স্থানীয় যে পুলিশ ফাঁড়ি রয়েছেন গঙ্গার ঘাটে সেই ফাঁড়িতে খবর দেওয়া হয়, ফাঁড়ি থেকে পুলিশ অফিসার এখানে ছুটে আসেন একজন সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে। যে দুই মহিলাকে আটক করা হয়েছে তাদের একজনের নাম ফাল্গুনী ঘোষ, আরেকজনের নাম আরতি ঘোষ। তারা বারাসাতের বাসিন্দা বলে কিন্তু পুলিশের কাছে জানিয়েছে, এবং তাদের কাছ থেকে একটি বারাসাত থেকে পার্ক সার্কাসের ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে। অর্থাৎ তার থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে বারাসাত থেকে আজ সকালেই তারা ট্রেন ধরে পার্ক সার্কাসে নামেন এবং সেখান থেকে ট্যাক্সি ধরে এই গঙ্গার ধারে আসেন, এবং সেই দেহটি গঙ্গার ধারে ফেলে দেওয়ার জন্যই কিন্তু তারা এসেছিলেন বলে পুলিশকে জানিয়েছে। এবং যেটা পুলিশ জানাচ্ছে যে ঘটনাস্থল কিন্তু মধ্যম গ্রামের কাছে, অর্থাৎ সেখানে কিন্তু এই মহিলাকে হত্যা করা হয়েছে, এবং তারপরে তার টুকরো টুকরো দেহ ওই সুটকেসের করে নিয়ে আসা ছিল গঙ্গার ধারে কোনো নির্জন জায়গায়, সকলের নজর এড়িয়ে ফেলে দিয়ে তারা এখান থেকে চম্পট দেবেন এমনটাই পরিকল্পনা করে তারা এখানে এসেছিলেন। কিন্তু বাদ স্বাধীন স্থানীয় বাসিন্দারা তাদের নজরে বিষয়টি পড়ে যায় বলেই ওই দুই মহিলাকে তারা আটক করে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে যেটা আরো জানা যাচ্ছে যে যেই মহিলার মৃতদেহ
পাওয়া গিয়েছে। তার নাম সুমিতা ঘোষ, তিনিও ওই বারাসাতের বা মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা, এবং যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজনের নাম ফাল্গুনী ঘোষ আর একজনের নাম আরতি ঘোষ, তারা সম্পর্কে মা এবং মেয়ে, এবং তারা জানিয়েছেন যে তাদের ননদের দেহ ছিল ওটা, কিন্তু কি কারণে হত্যা করা হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। তা জানার জন্য পুলিশ এই মুহূর্তে সেই দুই মহিলাকে, আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষকে অনবরত জেরা করছে, এবং জেরার মুখে তারা এখনো পর্যন্ত কিছু স্বীকার করেনি, কিন্তু পুলিশ জানাচ্ছে দ্রুত বিষয়টি খোলসা হবে। কি উদ্দেশ্য এই হত্যার পেছন মোটিভ কি রয়েছে সমস্ত কিছু জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। কিভাবে হত্যা করা হয়েছিল, ঠিক কখন এই ঘটনাটি ঘটেছে, গায়ে ইনজুরি মার্কস কি রয়েছে সেগুলো জানার জন্য কিন্তু পোস্টমর্টম রিপোর্টের অপেক্ষা করছে কলকাতা পুলিশ। ট্যাক্সি দিয়ে ব্যাগ নামাচ্ছে, তখন আমরা দেখতে পারলাম, তো আমাদের দেখে ওই ঘাটে না ফেলেও এগিয়ে এসছে, এগিয়ে এই জায়গাটায় এসছে সামনে। হ্যাঁ, ঘাটে ফেলার হিসাবে ওখানে নেমেছে। ব্যাগটা খুবই ভারী, মানে 4 জন মিলে তোলা যাবে এরকম, মানে মহিলা দিয়ে সম্ভব নেই। 2 জন টেনে টেনে একদম নিয়ে আমাদের যখন এখানে দেখেছে, তো ওরা এগিয়ে এইদিকে চলে এসছে। এবার আমরা পেছন থেকে, আমি ছিলাম, আমাদের ঠাকুরমশাই আছেন, ওনার বউ ছিল, 2 জন এসে ওনাকে ধরেছি, ব্যাগটা খোলো কি আছে, কোনো মতেই খুলছে না। এবার পাশের লোকও সব চলে এসছে, দাদারাও ছিল, সব চলে এসছে। তারপর ফাঁড়ি থেকে একজন পুলিশ এলো, উনি এসে তাকে ওকে সাইডে ধরে বলছে ব্যাগটা খোলো, বলছে কুকুর, ল্যাব কুকুর আছে। তো মোটামুটি 10-15 মিনিট তো কিছু বলেইনি, আমরা তো ওনাকে ধরেই রেখেছিলাম। জিজ্ঞেস করছি ব্যাগ খোলো, ব্যাগের চাবি নেই। ব্যাগ বলছে লক আছে, ব্যাগের চাবি নেই। বলছে চাবি নেই, তাহলে খোলো। বলে আমরা চলে যাচ্ছি, এখানে না ফেলতে দেবেন, চলে যাচ্ছি। এবার যাচ্ছেও। হ্যাঁ, একজন মেয়ে, একজন মহিলা পালাবার চেষ্টাও করেছে, আবার ওকে ধরা হয়েছে। ধরে 2 জনকে রাখা হয়েছে। তারপর থানা এলো, গাড়ি এলো পুলিশের, তখন ওরা খুললো, জোর করে খুলেছে। তখন ওই ব্যাগে ডেড বডি ছিল মহিলার। তারপর ওকে সার্চ করেছে, ওর কাছে 2টো টিকিট ছিল, বারাসাত টু পার্ক সার্কাস, 2টো টিকিটও ছিল ওদের কাছে। ওরা নিজেও বলেছে আমরা ওই বারাসাত কাজীপাড়া ওইখানে থাকি, ওইখান থেকে এসছি, এটা বলেছে ওরা। হ্যাঁ, পুলিশ ওদেরকে গাড়িতে বসিয়েছে, তারপর নিয়ে গেছে। একটু গ্যাপ কর না, গ্যাপ কর। ওটার সাথে ওটা জড়িয়ে নেন।